শখের তোলা ৮০ টাকা, বাট DJI ড্রোনের দাম লাখ টাকা। ড্রোন বলতে আমি আসলে DJI বুঝি, কারণ ড্রোন বলতে আর আমি আসলে অন্য কোনো ড্রোন আসলে বুঝি না, কারণ লাস্ট 5 বছরে আমি 5টা ড্রোন ইউজ করছি, সবগুলো হইতেছে আপনার DJI ব্র্যান্ডের। সো এইগুলো হইতেছে একটু এক্সপেন্সিভ। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের, আমাদের অনেক শখ থাকে যে একটা ভালো মানের ড্রোন কেনার, বাট আসলে সামর্থ্য থাকে না। সো আমরা সবসময় খুঁজি যে সামর্থ্যের ভিতরে কম দামে সেকেন্ড হ্যান্ড ভালো জিনিস পাওয়া যায় কিনা। সো সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনাদেরকে আমি 10টা টিপস শেয়ার করব সেকেন্ড হ্যান্ড ড্রোন কেনার ক্ষেত্রে, এবং এরপরে একটা ভিডিও আসবে, সেইখানে আমি দেখাবো যে কোথা থেকে আপনি সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাকে বলি যে ড্রোন কেনার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ড্রোনে কোনো ক্র্যাশ হিস্টোরি আছে কিনা। ক্র্যাশ হিস্টোরি মানে মানে ফ্লাই করার সময় কোথাও ওয়ালে লেগে, গাছে লেগে, পড়ে যে কোনো সমস্যা হয়েছে কিনা আপনারা ভালো করে চেক করে দেখবেন। মানে সব জায়গাটা ভালো করে চেক করে দেখবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইস্যু। সো এটা হচ্ছে আমার DJI Mini 4 Pro। এটা হচ্ছে খুব নতুন, দেখেন এই নতুন অবস্থায় আপনি কিন্তু এখানের এটার কোনো স্ক্র্যাচ বা কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না। প্রপেলার থেকে শুরু করে গিম্বল, হ্যাঁ, বা এই সাইডের যে অংশটা আছে, তারপরে আর্ম বলেন, কোনোটাই আপনি কোনো স্ক্র্যাচ খুঁজে পাবেন না। সো সেক্ষেত্রে আপনাকে প্রথমে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ড্রোনের কোনো ক্র্যাশ হিস্টোরি আছে কিনা, মানে কোথাও ভেঙে চুরে পড়ে গেছিল কিনা। আর এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ড্রোনের লেন্স ঠিক আছে কিনা। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন, এটা হচ্ছে আপনার ক্যামেরা, এটার যে লেন্স আছে এটা আপনি ভালো করে চেক করে দেখবেন যে আপনার মানে মনে হয় কি যে এটা ভাঙা আছে কিনা। সো থার্ড যে জিনিসটা দেখবেন যে গিম্বল ঠিক আছে কিনা। অ্যান্ড গিম্বল ঠিক আছে কিনা আপনি কীভাবে দেখবেন, আপনার ফ্লাই করে, প্রথমে আপনি ফ্লাই করবেন, ফ্লাই করে উড়াই দেখবেন যে গিম্বল ঠিক মতো। গিম্বল যখন আপনি এর সাথে রিমোটের সাথে আপনি আপনার ড্রোনের কানেকশন করবেন, তখন আপনি খেয়াল করবেন যে এইটা হইতেছে আপনার গিম্বল। এই যে দেখতে পাইতেছেন যে ফুটেজ একদম মানে আমরা মানে কি বলে স্থির। আপনি যতই নড়াচড়া করেন না কেন, এটা হইতেছে আপনার ওই যে মুরগির যে আছে না, গলা আছে না, যেভাবে থাকে না, যতই নড়াচড়া করুক না কেন মানে মুরগির গলা কিন্তু ঠিক মতো থাকে। সো এরকম আর কি বিষয়টা। সো ফুটেজ কোনো শেক হবে না, মানে বুঝতে পারছেন? যতই আপনি নড়াচড়া করেন, তারপরে হইতেছে আপনি ফ্লাই করে চেক করে দেখবেন যে গিম্বল আসলে কোনো ঠিক আছে কিনা। আর 4 নাম্বার যে জিনিসটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে ড্রোনের ব্যাটারি সাইকেল কত। এটা হইতেছে আপনার ড্রোনের ব্যাটারি। ব্যাটারি আপনি যখন ফ্লাই করে রিমোট দিয়ে চেক করে দেখবেন ভিতরে, যাদের কাছ থেকে কিনবেন তারা আসলে আপনাকে জানাবে যে চেক করে ভিতর থেকে দেখা যায় যে ব্যাটারি সাইকেল কত। ব্যাটারি সাইকেল কি, আপনি এই ড্রোনটা কতবার ফ্লাই করার পরে চার্জ দিছেন। সো এটা হইতেছে আপনার ব্যাটারি সাইকেল। আর সর্বনিম্ন কত সাইকেল থাকা ভালো, সেটা হচ্ছে এটা ডিপেন্ড করে সে কতদিন ইউজ করছে, এবং হচ্ছে আপনার দামের উপরে আবার সার্কুলেটর ডিপেন্ড আছে। মনে করেন যে 50-এর নিচে হইলে মোটামুটি অনেকটাই ভালো যদি সেকেন্ড হ্যান্ড হয়। আর আসলে ড্রোন ম্যাক্সিমাম মানুষজন কিনে শখের বসে। সো প্রফেশনাল যারা কিনে তাদের কাছ থেকে ছাড়া আপনি যারা শখের বসে কিনে সেল করে তাদের কাছ থেকে আশা করি যে 30, 40, 15, 20 এর ভিতরেই আপনি সাইকেল পেয়ে যাবেন। সো 3টা ব্যাটারি আছে, 3টা ব্যাটারি অবশ্যই চেক করে দেখবেন। এটা যদি আপনার সাইকেল বেশি হয়, যদি আপনার ডিউরেশন বেশি না হয়, মনে করেন যে আপনি কিনছেন 2 বছর হয়েছে, এটা একটু ডিউরেশন বেশি হয়ে গেছে, 1 বছর হয়েছে, দ্যাটস এনাফ। ব্যাটারি হেলদি আছে কিনা। সো তারপরে কি করবেন আপনি, ব্যাটারি ফুলা আছে কিনা। ম্যাক্সিমাম সময় কিছু কিছু সময় ব্যাটারি দেখবেন যে আপনার ফুলে যায়। হ্যাঁ, এই ব্যাটারি দেখতেছেন ব্যাটারি আপনার ফুলে যায়। সো এটা চেক করে দেখবেন যে আসলে ব্যাটারি ফুলে গেছে কিনা। তারপরে আপনার দেখতে হবে আচ্ছা, ব্যাটারি কত সময় পারফরমেন্স দিচ্ছে এটা আপনি কীভাবে চেক করবেন। আপনি করবেন কি, ড্রোনটা ফ্লাই করবেন, ফ্লাই করার পরে স্পোর্টস মোড, স্পোর্টস মোডে চার্জটা অনেক বেশি খায়। এটা স্পোর্টস মোড আছে, এই যে দেখতে পাইতেছেন
এটা আছে সিনেম্যাটিক, এটা আছে মাঝখানটা, আর এই লাস্টেরটা হইতেছে আপনার স্পোর্টস মোড। এটা আপনারা চেক করে 5-10 মিনিট ফ্লাই করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে অ্যাকচুয়ালি এটা হইতেছে আপনার 45 মিনিট ফ্লাইট টাইম, বাট 45 মিনিট তো কখনোই দিবে না, কারণ 20 মিনিট আগে 20% আগে আপনাকে পরে আপনাকে খুব বেশি ফ্লাই করতে পারবেন না। সো আপনি এটা অনুমান করে দেখতে পারেন যে এটা কত সময় 10 মিনিট চালাইছেন, যে কত সময় আপনার পারফরমেন্স দিচ্ছে, সেটা ক্যালকুলেশন করে আপনি আসলে এটার যে আয়ুষ্কাল মোটামুটি আপনি গেস করতে পারবেন। হ্যাঁ, সো 5 নাম্বার যে পয়েন্টটা আমি বলবো, ড্রোন ফ্লাই করে দেখবেন। ড্রোন ফ্লাই করবেন এবং কোনো কাঁপাকাঁপি আছে কিনা, মনে করেন যে যদি খুব বেশি বাতাসের জায়গায় থাকে তো সেক্ষেত্রে একটু কাঁপাকাঁপি করতে পারে, বাট ম্যাক্সিমাম জায়গায় আপনার কাঁপাকাঁপি করতেছে কিনা, সো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে খুব বেশি করতেছে কিনা। তারপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে ড্রোনের সেন্সর ঠিক আছে কিনা। ড্রোনের সেন্সর ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা বিগিনার আছেন, আমি বলবো টাকা 5-10 হাজার বেশি বা 20 হাজার বেশি যায়, সেটা আছে আপনারা সেন্সর যেগুলো আছে সেই ড্রোনগুলো কেনেন। আপনার তাহলে লাভ কি? লাভ হইতেছে আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে ভালো বেনিফিট পাবেন। মনে করেন যে সম্ভাবনা কম, যদি আপনি স্পোর্টস মোডে না ইউজ করেন, নর্মাল মোডে ইউজ করলে আপনার সেন্সরগুলো কাজ করে, তখন হইতেছে অবস্ট্রাকলগুলো আছে, এই যে মিনি 4 প্রো আছে, এটা হচ্ছে চতুর্দিকে আপনার অবস্ট্রাকল সেন্স করতে পারে, মানে হইতেছে আপনার নির্ধারণ করতে পারে যে ডাইনে বামে উপরে নিচে কি আছে। সো যখন আপনি ক্র্যাশ করতে যাবেন তার আগে আপনাকে অবশ্যই সিগন্যাল দিবে। আপনি যদি এবং ভিতর থেকে ব্রেক অপশন আছে, এটাকে যদি অফ করে রাখা হয় তাহলে এটা আর মানে আপনার ওই অবস্ট্রাকল পাইলে আর ওদিকে যাবেই না, আপনি যতই নেওয়ার চেষ্টা করেন ওদিকে যাবেই না। সো অবশ্যই ফ্লাই করবেন, ফ্লাই করে নর্মাল মুড দিয়ে চেক করে দেখবেন যে আসলে সেন্সর কাজ করতেছে কিনা। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট যারা বিগিনার, এবং আমি সাজেস্ট করব যদি টাকা খুব বেশি একেবারেই কম থাকে তাহলে কিনেন, সমস্যা সেন্সর ছাড়া সমস্যা নাই, কিন্তু ফ্লাই করার সময় খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, চোখের নাগাল রেখে উড়াইতে হবে, তাহলে সম্ভাবনা কম ক্র্যাশ করার। ওকে, 7 নম্বর পয়েন্ট যেটা হইতেছে গিম্বল সার্ভিস করা আছে কিনা। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, সব কিছু ডিপেন্ড করে আপনার ফুটেজের উপরে। এখন যদি আপনার গিম্বলেই সমস্যা থাকে, গিম্বলে আপনি যদি আপনি ভিডিও ধারণ করলেন, ভিডিও কাঁপতেছে, সো তাহলে কিন্তু আসলে আপনার আউটপুট আসলে জিরো। সো এটা আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। সেই জন্য পরিচিত লোক ছাড়া তারপরে হইতেছে আপনি চেষ্টা করবেন যে সেই জায়গায় লোকেশনে গিয়ে উড়াই নিয়ে আসতে, মানে আপনি আপনার ড্রোনটা উড়াই নিয়ে আসবেন। ওকে, তারপরে হচ্ছে আপনার 8 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে ড্রোন ওভারঅল সার্ভিস করা আছে কিনা। আর্ম চেঞ্জ করা থাকতে পারে, বডি শেল চেঞ্জ করা থাকতে পারে, মানে তখন আর যে তখন হইতেছে কি আপনার এটার ক্ষেত্রে আপনি আপনি ভালো বেনিফিট পাবেন। সেক্ষেত্রে হচ্ছে দামে একটা তারতম্য হয়। যদি আপনি কেউ আপনাকে বলে, তখন আপনি একটু কম দামে কিনতে পারবেন। যদি আউটফিট একটু আপনার আউটলুকে টুকটাক ফাটা ভাঙা থাকেও, আসলে তেমন কোনো সমস্যা হয় না। কারণ আমি আমার ১ম ড্রোনটা এবং লাস্টের ড্রোনটা টুকটাক একটু ফাটা ছিল। মানে এই কিছু কিছু জায়গা আছে অটোমেটিক্যালি আপনার ফেটে যায় অনেক দিন ইউজ করার পরে। এই প্লাস্টিকগুলো কেন জানি না আমি, হার্ড এই কোন ধরনের প্লাস্টিক। সো আমি খুবই যত্ন করে ব্যবহার করি, তারপরেও সো এটা হয়ে যায় আর কি। সো এটা আপনি খেয়াল রাখবেন যাতে আপনার মানে একটু তাহলে আপনি বাজেটটা কমে পাবেন, মানে কমের ভিতরে পাবেন। যদি আসলে ডিপেন্ড করে মানে লুকের উপরেই আসলে দামটা অনেকটা নির্ভর করে, যে আসলে দেখতে সুন্দর কিনা, মানে বুঝতে পারছেন, যে তাহলে মনে হবে যে নতুন নতুন ভাইবস মনে হবে। আর 9 নম্বর যে বিষয়, সেটা হইতেছে আপনার যে জিনিসটা দেখে কিনবেন সেটা হচ্ছে আপনার ড্রোন। সো সেকেন্ড হ্যান্ড কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই ড্রোনের রিমোটটা ব্যাটারি দিয়ে চার্জ দিয়ে দেখে নেবেন, এবং একটু ভালো করে একটু সময় নিয়ে চেক করে নেবেন। আর হচ্ছে ড্রোনের মূলত এখন পর্যন্ত মনে হয় বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার RC Smart 2 DJI-এর। সো এটা আপনারা যদি বাজেট কম থাকে, RC স্মার্ট RC যেটা আছে, ডিসপ্লে আলাদা সুবিধা হইতেছে কি, ডিসপ্লের সুবিধা হচ্ছে আপনার ফোন কানেক্ট করার প্রয়োজন হয় না। হ্যাঁ, ফোন কানেক্ট করা ছাড়াই আপনি হইতেছে ফ্লাই করতে পারবেন এবং সরাসরি দেখতে পারবেন আপনার মানে স্ক্রিনে দেখতে পারবেন। আর আরেকটা
আরেকটা আরসি আছে যেটা নর্মাল আরসি, সেটা হইতেছে আপনার ফোন কানেক্ট করতে হবে। এটা হইতেছে আপনার, এটা অসুবিধা না আমার কাছে, আমি ভালো আমি ইউজ করছি। সো এটা আপনারা করতে পারেন। আর ১০ নাম্বার যে বিষয়টা, মানে সেকেন্ড হ্যান্ড ড্রোন কেনার ক্ষেত্রে ১০ নাম্বার বিষয়টা আরেকটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার দাম। এই এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম এর উপরে আপনার দামের ডিপেন্ড করে। আর ড্রোনের দাম আমার কাছে মনে হয় যত দিন যাবে তত আপনার আপডেট আসবে, এবং গত যে ড্রোনগুলো যেগুলো গত হয়ে গেছে ওইগুলো আপনার দাম কমে যাবে। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ওই সময় ওইটার মার্কেট প্রাইস কত আছে যাচাই করলেন, তারপরে এটার ব্যাটারি সাইকেল কত আছে, মানে হইতেছে কতদিন কয়টা বা কয়বার চার্জ দিছে দেখলেন, তারপরে বডিতে কোনো মানে স্ক্র্যাচ আছে কিনা, ব্যাটারি ফুল আছে কিনা, রিমোট ঠিক আছে কিনা, গিম্বল ঠিক আছে কিনা। সো ওভারঅল বিবেচনা করে তারপরে হইতেছে দাম। দাম কেমন হইতে পারে এটা আমি পরবর্তী ভিডিওটা দিব, একটা গ্রুপ দিব। সো ওইখানে আপনি কিছুটা গেস করতে পারবেন। আপনি মনে করেন যে একটা ড্রোনের দাম হইতেছে, নতুন দাম হইতেছে আপনার ১,০০,০০০ টাকা। সে ইউজ করছে আপনার ৬ মাস ইউজ করছে, সে তার ব্যাটারি সাইকেল আছে আপনার ২০। সো এটা তারা আপনার ৭৫-৭০ হাজার টাকার মতো বিক্রি করবে। সো আপনি বার্গেটিং করে আপনার মতো করে দেখবেন, হ্যাঁ? সো এই হইতেছে বিষয়। আর এটা হচ্ছে ডিপেন্ড করে মানে ড্রোনের মডেলের উপরে ডিপেন্ড করে, তারপরে আ বিভিন্ন জিনিসের উপরে ডিপেন্ড করে। এটা আমি নেক্সট যে ভিডিওটা আসতেছে, সো এটাই আমি ওই গ্রুপটায় যখন আপনি নজর রাখবেন তাহলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন আসলে। তারা একটা আস্কিং প্রাইস দেবে, কেউ ফিক্সড প্রাইস দেবে, ফিক্সড প্রাইস থেকেও অনেকে আবার কম রাখে, মানে অলমোস্ট ফিক্সড। সো এই জিনিসটা আসলে মনে হয় কাজে দিবে। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আর যারা এই ড্রোন মাস্টার চ্যানেলটাকে উপকৃত হবেন মানে ভিডিও দেখে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর দেখা হইতেছে ইনশাল্লাহ প্রায় প্রত্যেক দিন অলমোস্ট কিছু না কিছু টিপস নিয়ে এবং কিছু না কিছু জিনিস নিয়ে। আপাতত যে জিনিসগুলো না হইলেই নয়, আপনাদের থাকবে, তারপরে পরে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।